আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হচ্ছে আমাদের রিডিং ফার্স্ট ক্লাস। সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলা করবেন এবং প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করব এক অথবা দুইটা স্টোরি আপনাদের মাঝে শেয়ার করা। সো ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর রিডিং স্কিল, সো ইউ হ্যাভ টু কন্টিনিউ। আপনাকে অবশ্যই ধারাবাহিক বজায় রাখতে হবে। আর বিফোর স্টার্টিং দিস ক্লাস ইউ নিড পেন আর এক্সারসাইজ বুক। আপনাকে অবশ্যই একটা কলম এবং এক্সারসাইজ অর্থাৎ খাতা রাখতে হবে। আমি যখন আপনাকে বলবো যে এই লাইনটা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে, তখন এটা আপনি নোট করে নেবেন। সো ক্লাসের বাইরে আপনি কি করবেন? চেষ্টা করবেন এই রিডিং স্কিল ডেভেলপ করার জন্য প্রত্যেকটা লাইন দিয়ে সেন্টেন্স মেক করা। সো আজকের আমাদের প্রথম স্টোরি হচ্ছে টমস প্যারট, অর্থাৎ টমের তোতা পাখি। সো প্যারট মিন্স তোতা পাখি। সো ইউ ক্যান রাইট অন ইউর এক্সারসাইজ বুক। আপনি চাইলে আপনার এই খাতায় লিখতে পারেন প্যারট মিন্স তোতা পাখি। সো রাশেদের বাড়ি কি হবে তখন? এটা দিয়ে আপনি পাঁচটা বাক্য তৈরি করবেন। রাশেদের বাড়ি, রাশেদস হাউস। রাশেদের বাড়ি, রাশেদস হাউস। রাশেদের ল্যাপটপ, রাশেদস ল্যাপটপ। আর আমার ল্যাপটপ যদি বলি, মাই ল্যাপটপ। তোমার ল্যাপটপ, ইয়োর ল্যাপটপ। দিস ইজ ইয়োর ল্যাপটপ। সো এটা রাশেদের ল্যাপটপ, দিস ইজ রাশেদস ল্যাপটপ। সো এটাই আপনি এইভাবে এটা দিয়ে পাঁচটা বাক্য তৈরি করে সো ইউ ক্যান শেয়ার, আপনি শেয়ার করতে পারেন। সো আমাদের আজকের গল্পের নাম হচ্ছে টমস প্যারট, টমের তোতা পাখি। সো প্রথমেই আমরা এট ফার্স্ট আমরা দেখব হচ্ছে দিস ইজ আ টম। এই হলো টম। দিস ইজ আ টম। এই হলো টম। সো এখন যদি বলি এটি হলো একটি বাড়ি, দিস ইজ আ হাউস। এটি হলো একটি মোবাইল, দিস ইজ আ মোবাইল। সো এভাবেও চাইলে এটা দিয়ে আপনি পাঁচটা সেন্টেন্স মেক করতে পারেন। নেক্সট, টম হ্যাজ আ প্যারট। টম হ্যাজ আ প্যারট। টমের একটি তোতা পাখি আছে। টমের একটি কি আছে? তোতা পাখি আছে। সো এখানে হ্যাজ কেন হয়েছে? থার্ড পারসন। সো আপনি যখন বলবেন আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। সো রাশেদের একটি বাড়ি আছে, রাশেদ হ্যাজ আ হাউস। সো আমার ভাইয়ের একটি দোকান আছে, সো মাই ব্রাদার হ্যাজ আ শপ। সো এটা দিয়ে কি করবেন? আপনি 10টা বাক্য তৈরি করবেন। সো টম হ্যাজ আ প্যারট, টমের কি আছে? একটি তোতা পাখি আছে। নেক্সট, দ্য প্যারট ইজ গ্রিন। দ্য প্যারট ইজ গ্রিন। তোতা পাখিটি কি? সবুজ। দ্য প্যারট ইজ গ্রিন। তোতা পাখিটি কি? সবুজ। সো এখন যদি বলি যে বাড়িটি বড়, দ্য হাউস ইজ বিগ, ওর বাড়িটি অনেক প্রশস্ত। সো দ্য হাউস ইজ ভেরি লার্জ। সো এই মোবাইলটি অনেক দামি, দ্য মোবাইল ইজ এক্সপেন্সিভ। সো এটা দিয়েও আপনি বাক্য তৈরি করবেন। বোরিং হলে চলবে না। সো ইউ হ্যাভ টু বিল্ড আপ ইউর রিডিং স্কিল। নেক্সট, দ্য প্যারট ইজ গ্রিন। তোতা পাখিটি কি? সবুজ। ক্যান ইউ সি টমস প্যারট? তুমি কি দেখতে পাচ্ছ বা তুমি কি দেখতে পারো টমস প্যারট, টমের তোতা পাখি। টমস প্যারট, টমের তোতা পাখি। নেক্সট, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি কোনো একটা বই পড়ে বা নিউজ পেপার পড়ে মিনিং বুঝতে চান, তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে আপনাকে এই ক্লাসগুলা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি 20,000 টাকা দিয়েও কোর্স করেন, সো এটা কখনোই সম্ভব হবে না। সো এই জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে এই বইয়ের প্রত্যেকটা পার্ট সুন্দর করে যাতে বুঝিয়ে দেওয়া যায়, যতটুকু মহান রব্বুল আলামিন আমাকে নলেজ দিয়েছেন। সো নেক্সট, ইট ইজ সিটিং অন আ ট্রি। ইট ইজ সিটিং অন আ ট্রি। এটা বসে আছে কোথায়? অন আ ট্রি, একটি গাছের উপর। অর্থাৎ কোনটা বসে আছে? তোতা পাখি। সো ইউ ক্যান মেনশন দ্য প্যারট ইজ সিটিং অন আ ট্রি। তোতা পাখিটি কোথায় বসে আছে? গাছের উপরে। সো আমি এখন চেয়ারের উপরে বসে আছি। সো নাও আম সিটিং অন দ্য চেয়ার। বা একটি চেয়ারের উপরে কি হবে? অন আ চেয়ার। নেক্সট, টম কলস। টম কি করলো?
ডাকে। টমস কল হিজ প্যারট। টম তার তোতা পাখিকে ডাকে। সো আমি আমার মাকে ডাকি কি হবে? আই কল মাই মাদার। আমার মা আমাকে ডাকে। তখন এটা কি হবে? থার্ড পারসন হবে। তখন এটা থার্ড পারসন হবে। লাইক আমার মা আমাকে ডাকে। মাই মাদার কলস মি। আমার মা আমাকে কি করে? ডাকে ভাত খাওয়ার জন্য। সো আপনি একটু সেন্টেন্সটা মেক বড় করতে পারেন। লাইক আমার মা আমাকে ডাকে কিসের জন্য? ভাত খাওয়ার জন্য। সো মাই মাদার কলস মি টু ইট ফুডস বা টু ইট রাইস। সো এভাবে বলতে পারেন। তো অথবা বলতে পারেন রাশেদ আমার বোনকে ডাকে। সো এটা কি হবে? রাশেদ কলস মাই সিস্টার। নেক্সট, ফলি 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 অর্থাৎ তোতা পাখিটির নাম কি ছিল? পলি ছিল। নেক্সট, সো দেন পলি 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 কাম হিয়ার। পলি 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 কাম হিয়ার। পলি কি করো? এখানে আসো। দ্য প্যারট ডাজেন্ট কাম অর ডাজ নট কাম। তোতা পাখিটি কি আসে না। সো আমার ভাই আসে না কি হবে? মাই ব্রাদার ডাজেন্ট কাম। আমি আসি না কি হবে? আই ডোন্ট কাম। তুমি আসো না? ইউ ডোন্ট কাম। সো এটাই থার্ড পারসনের সাথে কি হবে? ডাজ হবে। আর সিঙ্গুলার অর্থাৎ প্লুরালের সাথে কি হবে? ডোন্ট হবে। সো এটা আমরা সবাই মনে রাখবো। টম কলস এগেইন। টম কি করলো? আবার ডাকলো। নেক্সট, ফলি 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 কাম হিয়ার। পলি কি করে? এখানে আসো। কাম হিয়ার, এখানে আসো। সেখানে যাও কি হবে? গো দিয়ার। সেখানে যাও, গো দিয়ার। নেক্সট, পলি সেইজ টম। পলি টমকে বলে, কি বলে আমরা দেখব। দ্য প্যারট ডাজ নট কাম। দ্য প্যারট ডাজ নট কাম। প্যারট কি আসে না। টম কলস এগিন। টম কি করলো? আবার ডাকলো বা আবার ডাকে। পলি কাম হিয়ার হি সেজ। কে বললো? ছেলেটি বললো। পলি কাম হিয়ার হি সেজ। সে বললো পলি এখানে আসো। নেক্সট, দ্য প্যারট ডাজ নট কাম। প্যারট কি আসে না। টম গোজ টু হিজ মম। টম গোজ টু হিজ মম। টম কোথায় যায়? তার মার কাছে। সো এটা দিয়ে আপনি 5টা সেন্টেন্স মেক করেন। সো আমি স্কুলে যাই। সো আই গো টু স্কুল। সো আমার বন্ধু স্কুলে যায়। মাই ফ্রেন্ড গোজ টু হবে। হ্যাঁ, মাই ফ্রেন্ড গোজ টু স্কুল। আমার বোন স্কুলে যায়। মাই সিস্টার গোজ টু স্কুল। আমরা স্কুলে যাই। উই গো টু স্কুল। তাহলে আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। সো এভাবে মনে রাখবেন, ঠিক আছে? নেক্সট, কোথায়? টম গোজ টু হিজ মম। টম তার মার কাছে যায়। ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো। ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো। আমি কি একটি আম পেতে পারি? সো আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ ইয়োর নাম্বার। আমি কি তোমার নাম্বার পেতে পারি? বা আমি কি তোমার ঠিকানা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। সো এভাবে কি করতে পারেন? কাউকে মেনশন করে বলতে পারেন। সো অর ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে, উড ইউ প্লিজ টেল মি ইউর অ্যাড্রেস। সো এটা হচ্ছে অ্যানাদার ওয়ে। সো ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো। আমি কি একটি, কাকে বললো? মম। ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো মম। আমি কি একটি আম পেতে পারি? সেজ টম। কে বললো? টম বললো। নেক্সট, ইয়েস টম সেজ টমস মম। ইয়েস মম। টমের মা বলল কি? হ্যাঁ। টম সেজ টমস মম। টমের মা বলল কি? হ্যাঁ। টম গোজ টু ফাইন্ড পলি। টম কোথায় গেল? টম গোজ টু ফাইন্ড পলি। ফাইন্ড মিন্স খোঁজা বা খুঁজতে যাওয়া। টু ফাইন্ড এটা সবাই একটু নোট করে রাখবেন। কোনো কিছুতে, লাইক খেতে, টু ইট। খুঁজতে, টু ফাইন্ড। ঘুমাতে, টু স্লিপ। দেখতে, টু সি। সো এভাবেই কোনো কিছু করতে হলে কি হবে? টু হবে। সো এটা দিয়ে চাইলেও আপনি বাক্য তৈরি করতে পারেন। লাইক আমি খেতে যাব। সো নাও আম গোয়িং টু ইট। বা আমি দেখতে যাব, আম গোয়িং টু সি। আমি ঘুমাতে যাব, আম গোয়িং টু স্লিপ। সো এভাবে বলতে পারেন। নেক্সটে আমরা পড়ব হচ্ছে
Polly is sitting on a tree. On the tree. Polly is sitting on the tree. Polly গাছের উপরে কি বসে আছে। Tom calls the parrot again. Tom কি করলো আবার ডাকলো প্যারটকে। Polly, 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 come here, says Tom. Tom বলল কি পলি 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 এখানে আসো। নেক্সট, the parrot sees. তোতা পাখিটি দেখে কি দেখে? দ্য ম্যাঙ্গো আমটি দেখে। দ্য প্যারট কামস টু টম তারপরে কি? দ্য প্যারট কামস টু টম তোতা পাখিটি টমের কাছে আসে কোনো কিছুর দিকে হলে টু টম, স্কুলের দিকে টু স্কুল, মাদ্রাসার দিকে টু মাদ্রাসা। সো এটা সবাই মনে রাখবেন, কোনো কিছুর দিকে হলে টু দিয়ে ইউ হ্যাভ টু মেনশন। নেক্সট, দ্য প্যারট পিক্স 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 পিক্স। সো এটা সবাই খাতায় নোট করে রাখবেন। ফেক্স ফেক্স এটার উচ্চারণ কি হবে? ফেক্স, ঠোকরালো। দ্য প্যারট ফেক্স দ্য ম্যাঙ্গো। প্যারটটি কি করলো? আম ঠোকরালো। টম ইজ হ্যাপি টম খুশি। পলি দ্য প্যারট ইজ দ্য হ্যাপি টু পলি এবং প্যারট কি দুজনেই খুশি। সো এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি যাদের বুঝতে সমস্যা হয়েছে, আশা করি কারো বুঝতে সমস্যা নেই, পরবর্তীতে আমরা এই গল্পটা পড়ব। সো এতক্ষণ আপনাদেরকে আমি যতগুলো পড়িয়েছি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটার হোমওয়ার্ক খাতায় লিখবেন। প্রত্যেকটা দিয়েই আপনি 10টা করে সেন্টেন্স মেক করবেন, 5টা করে সেন্টেন্স মেক করবেন। সো ইফ ইউ ডু দিস ওয়ে, সো আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু ফ্লুয়েন্ট ইন রিডিং। সো আপনি কি হবেন? খুব শীঘ্রই আপনি ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ। সো এটাই আজকের কাজ, এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে।